হয়ে এসছে, চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন খাচ্ছি আলু কাবলি গরম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তোমার অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হয়নি, চলে এসেছে আগে রান্নাঘরে, যেহেতু কালকে পিকনিক হয়েছিল এখানে, সেই জন্য রান্নাঘরের অবস্থা খারাপ। কালকে বাসন টাসন মাজিনি, তখন বাজে প্রায় 1:30, সেই জন্য আর বাসন টাসনের হাত দিইনি ঠান্ডার মধ্যে। তো এগুলো এখন মাজতে হবে, তার আগে ফ্রেশ হবো। আর আগে ভালো করে ক্লিন করে নিয়েছি নিচেটা, যে নিচেটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন আর মুছবো না, একটু পরে মুছবো, জলে হাত দেবো না, এখন আগে ফ্রেশ হয়ে আসবো। এই যে বাসনপত্রগুলো কালকে রাতে রয়েছে, তো চলো আগে ফ্রেশ হয়ে আসি, উপরে যেতে হবে ফ্রেশ হতে। আর আজকে তো সবার বাড়িতে কম বেশি ভালো মন্দ রান্না হবেই, মাংস তো হবেই, এটা কমন জিনিস। তা আমাদের বাড়িতেও হবে। সকালবেলা রান্না বান্না হয়ে গেছে সকালের জন্যে, সকালে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের জন্য রান্না বান্না করবো। তো চলো ফ্রেশ হয়ে নি, ছাদে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, দেখে নিশ্চয় বুঝতেই পারছো, একদম রোদ উঠেছে ঝলমলে, আর হাওয়াও দিচ্ছে খুব পরিমাণে। তো চলো ফ্রেশ হয়ে নি, কষ্ট হয়ে গেছে ছাদে উঠে, ভীষণ হাওয়া দিচ্ছে। পুরো ফ্রেশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর চোখটা কালো হয়ে রয়েছে, কারণ কালকে লাইনার পরে ভিডিও করেছিলাম, আর রাতে আর আলসেমি করে আর তোলা হয়নি। আর শীতে না এই একটা ঝামেলা, খুব আলসেমি লাগে সব কিছু করতেই, তোমার সাজতেও আলসেমি লাগে, মানে মেকআপ তো করি না, লাইনার তুলতেও অসহ্য লাগে, শুধু মনে হয় সারাদিন শুয়ে থাকি, আর কিছু করতে ইচ্ছা করে না। শুয়ে থাকলে তো আর উঠতে ইচ্ছা করে না, যে খাওয়ার জন্য উঠতে ইচ্ছা করে না। আগের দিন তো এই আলসেমি করে আমি দুপুরবেলা শুয়েছিলাম বলে এত ঠান্ডা লাগছিল যে আর উঠে যে দুপুরবেলা ভাত খাবো সেই ভাতটাও খাইনি আলসেমির কারণে, আমি এতটাই অলস। তো তোমরা শীতকালে আমার মতো কে কে অলস হয়ে যাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলো। আজকে রান্নাবান্না একটু চাপ হয়েছে, অনেক রকম রান্না করবো আজকে, যেহেতু 1 জানুয়ারি বলে কথা, তাই না বলো? বছরের প্রথম দিনে আমাদের সকালের খাবারে ছিল গরম গরম রুটি, এদিকে ছিল বেগুন ভাজা আর ডিমের পোচ। আমি কিন্তু ডিমের পোচ আগে বিয়ের আগে কখনো খেতাম না, কিন্তু এখন আমার বেশ ভালোই লাগে খেতে। আর রুটি দিয়ে বেগুন ভাজা খেতে বেশ অন্যরকমই লাগে। খাওয়া দাওয়া করে দোকানে একটু বসেছিলাম, রাতের বাসনপত্রগুলো এখন ধুয়ে নেব, বাসি কাজ সব কিছু করা হয়ে গেছে, রান্নাঘর ঝাড়টার দিয়ে মুছে নিয়েছি। আর এদিকে এখন এগুলোও ধুয়ে নিচ্ছি ভালো করে। রাতে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো, সেই জন্য আর জলে হাত দিইনি রাতে। মাংস নিয়ে হাজির হয়ে গেছে, আর এদিকে বাসনপত্র ধুতে আর কিছু বাকি রয়েছে, তো ভাবছি একবারে তাহলে মাংসটাকে ঢেলে নিয়ে পরিষ্কার করে নেব। আর আজকে চিকেন নিয়ে আসা হয়েছে, কেননা বলছি আগে ঢেলে নিই। এই যে চিকেন নিয়ে আসা হয়েছে, 1 কিলো মতো নিয়ে আসা হয়েছে। আসলে কী হয়েছে, আগে মটন ভীষণ ভালো খেতাম, কিন্তু এখন এখানে আসার পরে চিকেন মাটন প্রতিদিনই হয়। যে মটন আজকে আর খেতে ইচ্ছা করছিল না, তাই বাবাকে বলা হয়েছিল যে আজকে মটন খাবো না, সেদিন চিকেন নিয়ে আসা হয়েছে। মটন আবার 2-3 দিন পরে খাবো, তখন আবার ভালোই লাগবে, 2-3 দিন পরে খেলে, পরপর ভালো লাগে না। আর হচ্ছে ভেবেছিলাম তো অনেক কিছু রান্না করব, তোমাদেরকেও বললাম, কিন্তু বাবা বলছে শুধু গরম গরম ভাত করো, চিকেন করো, আর কিছু করা লাগবে না। সেই জন্য আর কিছু করবো না, যেহেতু কালকেও চিকেন খেয়েছি, সেই জন্যে শুধু গরম গরম ভাত আর চিকেন কষা। তো একটু পরেই রান্না করব, যার জন্য বেশি কিছু করলে এখন থেকে শুরু করে দিতাম, টাইম লাগতো, কিন্তু টাইম যেহেতু লাগবে না, শুধু চিকেন আর ভাত, সেজন্য বেশি সময় লাগবে না, তাই একটু পরেই রান্না করবো। এখন ধুয়ে সব কিছু কমপ্লিট করে রাখবো। মশলা তো আমার এই যে অলমোস্ট হয়েছে, সব কিছু করে রেখেছি, শুধু পেস্ট করলে হয়ে যাবে। আর হচ্ছে এখানে পেঁয়াজও কেটে রেখেছি, আর টমেটো অর্ধেক কেটে রেখেছি, আর অর্ধেক পেস্ট করব। আর এদিকে শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো না আমি গরম জলে দিয়ে হচ্ছে একটু করে নিয়েছি, গরম জলে দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, তাহলে বেশ কালারটা সুন্দর আসে, লাল লাল হয়। তোমাদের বাড়ি কী কী রান্না হচ্ছে অবশ্যই তো কমেন্ট বক্সে বলে যে। আর আমাদের বাড়ি শুধু গরম গরম ভাত আর চিকেন কষা হবে, কেননা কারোর বেশি খেতে ইচ্ছা করছে না, অনেক কিছু তো মাটনও খেতে ইচ্ছা করছে না, সেদিন এই যে চিকেন নিয়ে এসে তোমার দাদাভাই, এখন ধুয়ে নেব চিকেনটা। আর রান্নার প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছি। এদিকে যে মশলাটা শুধু পেস্ট করা বাকি, সব কিছু গুছিয়ে নিয়েছি ধুয়ে। তোমাদের কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। আর তোমাদের চিকেন কষা খেতে ইচ্ছে করে অবশ্যই চলে এসো আমার বাড়ি। হয়ে এসছে আমার, কেননা এই যে আলু ভেজে নিয়েছি, আর এখানে দেখো খোসা শুদ্ধ গোটা গোটা আলু দিয়েছি,
বেশ ভালো লাগে মাংস এরকম গোটা আলু দিলে। আর এইদিকে চিকেনটা ধুয়ে রেখেছি, এইদিকে পেঁয়াজ ভাজছি। আর কড়াইটা বড় নিয়েছি, কেন বড় কড়াইতে না একটু নাড়াতে সুবিধা হয়, সেই জন্য বড় কড়াই নিয়েছি, নাহলে ছোট কড়াই তো ছিলই। আর এইদিকে যে মশলাটা পেস্ট করে নিয়েছি প্রায় হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। রান্না গোছাতেই হচ্ছে সময় লাগে, রান্না করতেও সময় লাগে না। মশলা একদম কষে এসছে, চিকেনটা দিয়ে দিচ্ছি। চলে এসেছি ছাদে স্নান করার জন্য। আর আজকে ছাদে প্রচণ্ড রোদ, চারিদিকে আজকে রোদ উঠেছে, অন্যদিনের মতো মেঘলা মেঘলা না। আর এইদিকে হচ্ছে বাথরুমে এসে তাড়াতাড়ি করে এই যে সোয়েটারটা পরেছিলাম সেটা কেচে দিলাম, আর হচ্ছে তোমার মোজা রয়েছে সেটাও ধুয়ে দিলাম। আর এখন এই শীতে একটাই সমস্যা, যেই জামাটা একবার পরা হচ্ছে সেটার পরে পরা যাচ্ছে না, মানে কালো কালো হয়ে যাচ্ছে। শীতে জামা কাপড় প্রচণ্ড নোংরা হয়। এখন জামা কাপড়গুলো মেলে দিলাম, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর বাইরে তো ভীষণ সুন্দর ওয়েদার আজকে। এখন খাচ্ছি আলু কাবলি, গরম গরম আলু কাবলি না, এটা চাট। ভালো লাগবে। সন্ধ্যা 8টার সময় চাট খাওয়ার পরে চলে গেছিলাম দোকানে। আর দোকানে গিয়ে এত গল্পে মেতে গেছি যে আর তোমাদের সাথে ব্লগই শেয়ার করা হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন কোনো ব্লগে। টাটা এভরিওয়ান।